যাক, আজ সেসব কথা বলার নয়। কথা যদি তোমাকে টাচ করার হয় নিশ্চয়ই টাচ করবে, তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। মিঠি, আমি চাই তুমি ফাইট করো। না না, পৃথিবীর সমস্ত লোক জানবে। কি জানবে? কিছু লোক তোমাকে অপমান করেছে, সেই লোকগুলোর হাদ্যপান্ত জানবে। অপমান করলে যে পানিশমেন্ট হয় সেটা জানবে। তার ফলে আবার এই একই কাজ করার আগে দ্বিতীয়বার ভাববে, ভয় পাবে। ডোন্ট ইউ ওয়ান্ট দ্যাট? আমার জীবনে যা ক্ষতি হওয়ার সেটা তো হয়েই গেছে। কি ক্ষতি হয়েছে তোমার? তুমি একটা জলজান্ত জীবন বেঁচে আছো মিঠি। হ্যাঁ, মানছি তোমার অপমান হয়েছে, আর অপমান হলে আমাদের সবার খারাপ লাগে। কিন্তু আমাদের কারোর সাথে যখন অপমান হয় মিঠি, আমরা তার প্রতিশোধ নিতে চাই। সেই অপমানের বদলে তাদেরকে আমরা 1000 গুণ অপমান ফেরত দিতে চাই। তুমি যদি সেখান থেকে সরে আসো তাহলে তার কিচ্ছু বলার নেই। কি করবে? কি করবে? তোমাকে না আমি মানে কি করবে? এমন ভাবে তেড়ে এলে মারবে নাকি? মারো। যেটা মনে হচ্ছে না এখন, সেটা এখন করতে পারবো না, জানো তো। কারণ সভ্যতা, শিক্ষা, রুচি এগুলো বাধা দেয়। তাহলে তুমি যেসব কথাগুলো বলছো না, সেই কথাগুলো শোনার পর কোনো মানুষের মাথা ঠিক থাকে না, কোনো মানুষের ধৈর্যও থাকে না। আমার বোন এখন সুখী হয়েছে, আমার বোন এখন খুশিতে রয়েছে, ভালোভাবে রয়েছে, ওর হাজবেন্ড ওকে যথেষ্ট ভালোবাসে, ওর এখন আর কষ্ট করে দিন কাটাতে হচ্ছে না, ওর এখন সাদা শাড়ি পরে ঘুরতে হচ্ছে না, ওর এখন মাছ মাংস না খেয়ে সারাদিন নিরামিষ খেয়ে কাটাতে হচ্ছে না। এগুলো তোমায় খুব কষ্ট দিচ্ছে, তাই না? এগুলো তোমার সহ্য হচ্ছে না, তাই তো? মানে সেই সময় তুমি দয়া করতে পারতে, সেই সময় তোমার খুব ভালো লাগতো। এখন তো দয়া করতে হচ্ছে না। এই দয়া করতে হচ্ছে না বলে তোমার খুব কষ্ট হচ্ছে রশ্মি, খুব কষ্ট হচ্ছে, তাই না? শোনো, তোমাকে আর কি বলবো, যে কোনো কথাই তোমার জন্য বাহুল্য। মনের মধ্যে যদি কারোর হিংসে জমাট বেঁধে থাকে না, তাহলে বাইরে থেকে কারোর ক্ষমতা নেই সেই হিংসে যদি ভেতর থেকে নিজে থেকে না গলে, তাহলে তাকে গলিয়ে দেবার। দেখো, তুমি তো আমার ভাইপোর বউ, আমার আদরে বড়, তাই প্রাণ থাকতেও আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না। তাই তুমি বেঁচে গেলে রশ্মি। তা না হলে তুমি যা বলছো, যা করছো, সেটা কোনো মানুষ করতে পারে না। তুমি এখন সেই পুরনো সমস্ত কথা টেনে আনছো। আজ যখন মেয়েটার এত বড় বিপর্যয়, তখন এর কোনো মানে আছে? বিপর্যয়ের কথা কিন্তু আমরা এখনো কিছু জানি না কাকু, আমরা কিন্তু শুধু অনুমান করছি। হ্যাঁ, সেই সারা রাত এতগুলো লোক ওকে তুলে নিয়ে গেল, কাছে পেয়ে ওকে তো একেবারে ছেড়ে দিয়েছে। ছি, 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 ছি। রশ্মি, ক্ষতি যদি হয়ে থাকে তো আমার মেয়ের হয়েছে, তোমার কি হয়েছে? তোমার কিসের এত জ্বালা? তুমি তো শান্তি পাচ্ছ মনে মনে। সারাটা জীবন ধরে তুমি আমার মেয়েকে হিংসে করেছো। ও তোমার কি ক্ষতি করেছে জানি না, তবু একটা দিনের জন্যেও তুমি ওকে ভালো চোখে দেখোনি। অথচ আমার মেয়ে না তোমার জন্য মরে যায়। মৌকে ও কত ভালোবাসতো, ছোটবেলা থেকে বাড়িতে নিয়ে গিয়ে কত রেখেছে। একটা জিনিস নিজের জন্য যদি কিনতো না, তোমার জন্যও একটা জিনিস কিনতো। আমার মেয়ের একটা মাত্র বৌদি তুমি, অথচ সেই তুমি চিরদিন ওকে হিংসে করে গেলে। কিসের তোমার এত হিংসে রশ্মি ওর উপরে? প্রসূন তোমায় কি দিতে পারে না বলো তো? আমরা তোমায় কি দিতে পারি না? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।